200 কোটি টাকারও বেশি খেলাপি ঋণ রয়েছে এমন আরও 42টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিদেশে পাচার করা তাদের অর্থ সম্পদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এর জন্য বিশ্বখ্যাত 8টি আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ 12টি দেশকে প্রধান লক্ষ্য করে পাচারের অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নো উইন নো পে নীতিতে সম্পদ পুনরুদ্ধারের এই কার্যক্রমে কোনো ব্যাংককে অগ্রিম অর্থ দিতে হবে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিজস্ব খরচে সম্পদ অনুসন্ধান করবে। উদ্ধার হওয়া সম্পদের একটি অংশ পারিশ্রমিক হিসেবে তাদের দিতে হবে। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাত থেকে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা, যা গত অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে। পাচার হওয়া অর্থ ফেরাতে সে সময় টাস্কফোর্স গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো এসব টাকা দেশে ফেরাতে নিয়োগ দেয় বিদেশি 8 আইনি প্রতিষ্ঠান, যারা এখন অনুসন্ধান করছে 42 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, সেই অর্থগুলো আমরা কীভাবে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে হোক বা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হই। পাচারের অর্থ ফেরানোর অগ্রগতি জানতে রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।